প্রিয় এসএসসি শিক্ষার্থী সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব। ফিজিক্স প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় ভেক্টর। অর্থাৎ আজকে আমাদের কাজ হচ্ছে উপাংশ ভেক্টর নিয়ে কাজ করা। উপাংশ ভেক্টর, উপাংশ ভেক্টর। আমরা গত লেকচারে দেখেছি একটি ভেক্টরকে আমরা যে কোনো দুটি উপাংশে বিভাজিত করতে পারি। ধরো এটি হচ্ছে লব্ধি ভেক্টর আর এটিকে আমি যে কোনো দুটি কোণে, এইদিকে হচ্ছে আলফা কোণ, এইদিকে হচ্ছে বিটা কোণ, এই দুইটা কোণে যদি আমি বিভাজিত করে দিয়ে এই বিভাজিত উপাংশগুলো যদি বের করতে চাই, ধরো এইদিকে উপাংশ হচ্ছে পি, এইদিকে উপাংশ হচ্ছে কিউ, তাহলে আমরা কিভাবে বের করেছিলাম? আমরা ধরো এটিকে একটি আমরা সামুদ্রিকে কনভার্ট করে ফেলছি, সামুদ্রিক তৈরি করলাম। এখন আমরা জানি এই কোণটি যদি বিটা হয়ে যায় তাহলে এই কোণটি বিটা হয়ে যাবে। আবার এই বাহুটিকে একটু বর্ধিত করলে এই অ্যাঙ্গেলটা হবে আলফা প্লাস হচ্ছে বিটা, তাহলে এই কোণটি হবে হচ্ছে পাই মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটা। এখন যদি আমরা ধরো ও এ বি সি, এটি হচ্ছে আমাদের সেই ত্রিভুজটি। এখন এই ত্রিভুজের মধ্যে যদি আমি সাইন সূত্র অ্যাপ্লাই করি, ধরো পি যদি আমি নিতে চাই, পি এর বিপরীতে যে অ্যাঙ্গেলটা ছিল সেটি আমরা নিয়েছিলাম। আবার যদি আমি কিউ নেই, কিউ এর বিপরীতে এই 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 ভেক্টরটা কিউ হলে এটি কিউ হবে। কিউ এর বিপরীতে যে অ্যাঙ্গেলটা আছে অর্থাৎ সাইন আলফা, সেটি আমরা নেব। আবার আর ভেক্টরটি যদি নেই, আমি কি নেব? সাইন পাই মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটা, এভাবে আমরা লিখেছিলাম। ওকে, এখন এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা জানি আর ডিভাইডেড সাইন পাই 180 ডিগ্রি, তার মানে 290, সাইন সাইনে হবে, এখান থেকে আলফা প্লাস বিটা লেখা যায়। এই হলো, এগুলো আমরা শিখেছিলাম গত লেকচারে। তোমরা যারা দেখোনি অবশ্যই গত লেকচারের ভিডিওটা দেখবে। এখন এখান থেকে যদি আমি ধরো পি এর মানটি বের করতে চাই, ধরো পি বের করব, তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা যদি আমি লিখি, এখান থেকে সাইন বিটাটা উপরে যাবে আর হবে কি সাইন আলফা প্লাস বিটা, এটি। আবার আমি যদি কিউ নিতে চাই, কিউ ইজ ইকুয়াল টু হবে সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা প্লাস হচ্ছে বিটা, এটি আমরা জানি। অর্থাৎ একটি ভেক্টরকে যে কোনো দুটি উপাংশে বিভাজিত করে দিয়ে এই বিভাজিত উপাংশগুলো আমরা বের করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটা করব, দেখো এই উপাংশগুলো যদি এরকম আমরা কাজ করি, শর্ত দিই যদি, ধরো আলফা প্লাস বিটা এটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বুঝবো? আলফা প্লাস বিটা 90-র অর্থটা হচ্ছে আমার এই ভেক্টর দুটি অর্থাৎ পি এবং কিউ যে বিভাজিত ভেক্টর দুটো হয়ে গেছিল আমার লব্ধি ভেক্টর আর, তাহলে এই ভেক্টর এখন পি এবং কিউ পরস্পর লম্ব হয়ে গেল। সেক্ষেত্রে এই কোণটি ছিল আমাদের আলফা, এই কোণটি ছিল আমাদের হচ্ছে বিটা, এই কোণটি ছিল আমাদের বিটা। এখন আমি যদি আমার সূত্রে এই মানগুলো বসিয়ে দিই, ধরো পি এর জায়গায় আমি বসিয়ে দেব, উপরে থাকবে হচ্ছে আমাদের সাইন বিটা আর নিচে থাকবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি বসিয়ে দিলাম। আমরা জানি সাইন 90 ডিগ্রি মানে 1, তার মানে সেক্ষেত্রে আমরা পাইলাম সাইন বিটা। আবার আমি যদি কিউ বের করতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন আলফা ডিভাইডেড আলফা প্লাস বিটার মান 90 বসিয়ে দিলাম, সাইন হচ্ছে 90, এক্ষেত্রে আমরা মানটা পাইলাম সাইন হচ্ছে আলফা। দেখো একটি ভেক্টরকে যদি আমি দুইটি লম্ব উপাংশে বিভাজিত করে দেই, সেক্ষেত্রে এই উপাংশ যেটি হবে এটিকে আমরা বলবো আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ। আর এটিকে আমরা বলবো উলম্ব উপাংশ। এটি আনুভূমিক উপাংশ, এটি উলম্ব উপাংশ। এটিকে আমরা এক্স অক্ষ বিবেচনা করতে পারি আর এটিকে আমরা ওয়াই অক্ষ বিবেচনা করতে পারি। এখন বিষয়টা হচ্ছে, দেখো আমি যখন আনুভূমিক উপাংশ বের করব তখন আমাদের লাগবে কি? সাইন এই দিকের অ্যাঙ্গেলটা লাগবে। আর যখন আমি উলম্ব উপাংশ কিউ বের করব তখন আমাদের লাগবে সাইন আলফা, এই উপাংশটা লাগবে। তো এবার আমরা যে কাজটা করব, এবার যদি আমরা এইভাবে এই জিনিসটা চিন্তা করি যে না, আমাদের আনুভূমিক উপাংশ আমি শুধু একটি অ্যাঙ্গেল দ্বারা এই জিনিসগুলো মেজারমেন্ট করতে চাই, শুধুমাত্র সাইন আলফা দ্বারা, সেক্ষেত্রে আমাদের উপরের দিকে যে উপাংশ আমরা যেটা পেয়েছি কিউ এর উপাংশ কিউ মান আমরা পেয়েছি সাইন আলফা, এটি আমরা ঠিকই রাখলাম। এখন এই দিক বরাবর যেটা আমরা পেয়েছি পি এর মান সাইন বিটা, এখন এই বিটাটাকে চেঞ্জ করব। দেখো কিভাবে আমরা এই বিটা মানে কি লিখতে পারি? এই বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখতে পারি।
তাহলে আমি যদি এই বিটার জায়গায় বসিয়ে দিই সাইন 90 মাইনাস আলফা, আমরা জানি কি সাইন 90 মানে হচ্ছে বিজোড়, সাইন পরিবর্তিত হয়ে যাবে কি কজ আলফা। তাহলে মোটের উপর আমরা বুঝে গেলাম একটি কোণের মাধ্যমে কিন্তু বিষয়টা আমরা এখন বের করলাম। আমরা কি বুঝলাম আমরা একটু দেখি। ধরো এরকম বিষয়টা হবে, ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এটি ছিল সেই ভেক্টরটি আর, লব্ধি ভেক্টর আর, এই কোণটা জানি আলফা। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা পাইলাম সেটির নাম হচ্ছে কি আর কজ আলফা, আর এই দিকে যে উপাংশটি পেলাম সেটির নাম হচ্ছে আর সাইন আলফা। অর্থাৎ কোনো একটি ভেক্টরকে যদি আমি দুইটি লম্ব উপাংশে বিভাজিত করি, ওই ভেক্টরটি যার যে দিক বরাবর কোণ উৎপন্ন করবে এই দিকে তার একটা উপাংশ যাবে আর কজ আলফা, এবং এই আর কজ আলফার সাথে লম্ব হবে আরেকটা উপাংশ যাবে আর সাইন আলফা। তাহলে এই দুটি উপাংশ দেখো পরস্পরের উপর লম্ব আছে, এই জন্য এদেরকে আমরা বলবো লম্বাংশ, লম্বাংশ অর্থাৎ লম্ব উপাংশ। কার লম্বাংশ? এই আর ভেক্টরটির আমরা লম্বাংশ বলবো। তার মানে এই আর কজ আলফা দ্বারা আমি কি বুঝবো, ঠিক আর ভেক্টরটা থেকে যদি আমি এই দিক বরাবর যদি একটি লম্ব আঁকি তাহলে এতটুকু বোঝাবে হচ্ছে আর কজ আলফা। ওয়াই অক্ষ বরাবর যদি ধরো এটি এক্স অক্ষ, এটিকে আমরা এক্স অক্ষ ধরি, এটিকে আমরা ধরলাম হচ্ছে এক্স অক্ষ, আর এটিকে ধরলাম হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের উপর যদি আমি একটা লম্ব অঙ্কন করি আর ভেক্টরটা থেকে যে উপাংশটুকু পাচ্ছি তার মান এতটুকু, অর্থাৎ এটাকে যদি আমি আইডেন্টিফাই করি, এটি যদি ও হয় ধরো ওবি, ওবি মানে আর কজ আলফা, কোন ভেক্টরটি? আর ভেক্টরটি। আবার এটা ধরলাম ওসি, তাহলে এতটুকু উপাংশ হচ্ছে ওসি, ওসি মানে হচ্ছে আর সাইন আলফা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা শিখলাম একটি ভেক্টরকে যে কোনো দুইটি লম্ব উপাংশে বিভাজিত করে দেওয়া। তাহলে আমরা আরেকটি এক্সাম্পল নেই, আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাব আমরা। দেখো ধরো মনে করো দুইটা এক্সিস আছে পরস্পর লম্ব, ধরো এটি হচ্ছে একটি এক্স এক্সিস, এটি হচ্ছে একটি ওয়াই এক্সিস। এই পয়েন্টে ধরো একটি বস্তু আছে, এইদিকে যদি এই বস্তুকে আমরা এফ ইজ ইকুয়াল টু যদি আমরা 20 নিউটন বল প্রয়োগ করি আনুভূমিকের সাথে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, তাহলে বস্তুটা যদি আমি যেদিকে বল প্রয়োগ করেছি বস্তুটা যদি সেই দিকে না গিয়ে আমাদের আনুভূমিক বরাবর ধরো এই পয়েন্টে যদি আসে, তাহলে আমরা কি বুঝবো, এই বলটা দুইটা উপাংশে বিভাজিত হয়ে যাচ্ছে, যার একটা আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে আনুভূমিক উপাংশটুকু আমি বের করব কিভাবে, ঠিক ওই পি বল থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব আঁকবো, তাহলে এতটুকু হবে আমাদের আনুভূমিক উপাংশ, তাহলে এতটুকু আনুভূমিক উপাংশ হবে এফ কস থিটা। ঠিক ওয়াই অক্ষের উপর যদি আমি একটি লম্ব অঙ্কন করি তাহলে এতটুকু হবে হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, এটি হবে হচ্ছে এফ সাইন থিটা। এখন যদি আমি এফ কস থিটার মানটুকু বের করতে চাই তাহলে কত আসবে, দেখো এফ মানে হচ্ছে 20 নিউটন আর হচ্ছে কজ 60 ডিগ্রি, আর এটি আসবে উলম্ব উপাংশটিকে আসবে 20 সাইন 60 ডিগ্রি। তাহলে এই উপাংশটুকুকে আমরা বলবো আনুভূমিক উপাংশ, তাহলে এটিকে আমরা বলবো লব্ধির আনুভূমিক উপাংশ, আর এটি হবে আমাদের উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। তাহলে আমরা যা শিখলাম, লব্ধি যার সাথে কোণ করবে সেই দিক বরাবর যে উপাংশ যাবে সেটি হবে এফ কস থিটা, এটি হচ্ছে আনুভূমিক উপাংশ, আবার উলম্ব দিক বরাবর যাবে হচ্ছে এফ সাইন থিটা, এটি হবে উলম্ব উপাংশ। তাহলে এই দুটি উপাংশ যদি পরস্পরের সাথে লম্ব, এই জন্য এদেরকে বলা হয় লম্বাংশ। প্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।